বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে পারদ চড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিলেও প্রধান বিরোধী দল বিজেপি এখনও সেই পথে হাঁটেনি। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে ফেলল বিজেপি। নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের চার্জশিট প্রকাশ করবে পদ্ম শিবির। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে চার্জশিট প্রকাশের কথা আগেই জানিয়েছিল পদ্ম শিবির। ভোটের আগে তা এবার সামনে আনবে বিজেপি। দুর্নীতি ও অপশাসন আর মাফিয়া রাজকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে পদ্ম শিবির, আর তা প্রকাশ করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে 28শে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই চার্জশিট প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে। তার কিছুদিন পর বিজেপি প্রকাশ্যে আনবে তাদের ইস্তেহার, যাকে সংকল্পপত্র বলা হয়। এভাবে আগে অন্যায়কে চিহ্নিত করে তারপর তা থেকে পরিত্রাণের উপায় বলে দেওয়ার পরিকল্পনা করেছে পদ্ম শিবির। তৃণমূল ইতিমধ্যে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে দিয়েছে। জানা গিয়েছিল 28শে মার্চ বিজেপির সংকল্পপত্র প্রকাশ করতে পারে, কিন্তু সূত্র বলছে আগে অভিযোগের শ্বেতপত্র প্রকাশ করা হবে। ইতিমধ্যে দলের তরফে স্থানীয় সমস্যা, অভাব, অভিযোগ তুলে ধরে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করা হয়েছে। রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে 28শে মার্চের চার্জশিটে। এই চার্জশিটে গত কয়েক বছরে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ওঠা একগুচ্ছ অভিযোগের পাহাড় তুলে ধরা হবে। মূলত দুর্নীতির খতিয়ান থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবটাই থাকবে এই নথিতে। বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, তারা আগে মানুষকে মনে করিয়ে দিতে চান বর্তমান সরকার কোথায় কোথায় ব্যর্থ হয়েছে। এই চার্জশিটে কেবল রাজ্য স্তরের অভিযোগ নয়, বরং বিধানসভা ভিত্তিক আলাদা আলাদা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। জেলা স্তরে নেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিটি এলাকার মানুষের অভাব, অভিযোগ এবং অনুন্নয়নের ছবি এই নথিতে স্পষ্ট করা হবে। নির্বাচন ঘোষণার আগেই পালা করে বাংলায় এসেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। প্রত্যেকবার সফরের মাঝেই দুর্নীতির অভিযোগে বাংলার শাসক দল তৃণমূলকে তোপ দেখেছেন তারা। टीएमसी ने इस रैली में आने वाले आप सभी लोगों को चोर कहकर गाली दी है। असली चोर कौन है, ये बंगाल की प्रबुद्ध जनता जानती है। अपनी कुर्सी जाते हुए देखकर यहां की निर्मम सरकार बौखला गई है। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? जोर से बोलो, करना चाहिए या नहीं करना चाहिए? सिंडिकेट बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? भाइयों बहनों, हमारी सुरक्षाओं को, सीमाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? माताओं बहनों को, महिलाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? कानून का शासन आना चाहिए या नहीं आना चाहिए? नाम इतना बढ़ा दिया कि बंगाल का नाम आते ही देश में भ्रष्टाचारी सरकार का इमेज बनता है। कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। এবার একেবারে চার্জশিট প্রকাশের পালা। তাতে গত 15 বছরের তৃণমূল শাসনের দুর্নীতি এবং অরাজকতার নথি তুলে ধরা হবে। কয়লা, বালি, পাথরের মতো জাতীয় সম্পদের লুট রোধ করাও বিজেপির লক্ষ্য, তাও থাকবে শ্বেতপত্রে। ইস্তেহারে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি, সিঙ্গুরকে শিল্প হাবে পরিণত করা, উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক পথে যোগাযোগ সুগম করার ঢালাও প্রতিশ্রুতি। রাজ্যে দুদিনের সফরে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পরিবর্তন যাত্রা, ব্রিগেড সমাবেশের মতো কর্মসূচির পর পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক এবং রাজনৈতিক পরিস্থিতি কি, এই দুদিনে তিনি তা বিশদে পর্যালোচনা করেছেন। নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন।
তার ভিত্তিতে 28শে মার্চের চার্জশিট তৈরি করা হবে। তারপর এপ্রিলের প্রথম সপ্তাহে ইস্তেহার প্রকাশ করতে পারে দল। তৃণমূল যেখানে তাদের ইস্তেহারে একাধিক জনমুখী প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে বিজেপি ইস্তেহারে কি চমক রাখে এবং অমিত শাহের হাত দিয়ে আসা এই চার্জশিট ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।